আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সোশিওলজি G3 DSC3 বড় প্রশ্নের সাজেশন পূর্বে দিয়েছিলাম। আজকে আমি দিচ্ছি এসিকিউ সাজেশন 100% তোমরা কমন পাবে। যত আসবে কোশ্চেন সব কটাই কমন পাবে, এগুলো যদি ভালো করে পড়ে যাও। 2023-24 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য, সে সাপ্লিমেন্টারি হোক বা রেগুলার ক্যান্ডিডেট হোক, সবার জন্য এই সাজেশনটা অ্যাপ্লিকেবল। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সমাজ এবং জীবদেহের মধ্যে যে কোনো দুটি সাদৃশ্য উল্লেখ করো। মার্কসের মতে উৎপাদনের সংজ্ঞা দাও। উৎপাদন শক্তির সংজ্ঞা দাও। কার্ল মার্কসের যে কোনো দুটি বইয়ের নাম লেখো। ওয়েবারের মতে ঐতিহ্যবাহী সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও। যুক্তি নির্ভর ও আইনসিদ্ধ কর্তৃত্বের সংজ্ঞা দাও। আরেকটা জিনিস বলে রাখছি যে রয়েছে এই প্রশ্নগুলির উত্তর সেম হবে, কিন্তু কোশ্চেন হয়তো একটু ঘুরিয়ে এসছে, সেই জন্য এটা আমি আলাদা করে আমি লিখে দিয়েছি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যৌথ চেতনা বলতে দুর্খেম কি বুঝিয়েছেন? যৌথ চেতনার সংজ্ঞা দাও। এটা অ্যাকচুয়ালি যৌথ চেতনার সংজ্ঞাটা, এটা দুর্খেম যেটা বলেছে সেটাই কিন্তু লিখতে হবে, তাই জন্য এটা আমি দিয়েছি। প্রোটেস্ট্যান্ট নৈতিকতা বলতে কি বোঝো? দ্বন্দ্বমূলক বস্তুবাদের সংজ্ঞা দাও। বস্তুবাদ ও ভাববাদের মৌলিক পার্থক্য কি? তারপরটা দেখো, দাস ক্যাপিটাল এবং সুসাইড গ্রন্থ দুটির রচয়িতা কে ছিলেন? সামাজিক ঘটনা বলতে দুর্খেম কি বুঝিয়েছেন? নৈরাজ্যমূলক আত্মহত্যা বলতে কি বোঝায়? বিধিশূন্য আত্মহত্যা এবং নৈরাজ্যমূলক আত্মহত্যার অ্যান্সার সেম হবে, সেমই কোশ্চেন, একটু আলাদা ভাষায় এসছে। শ্রেণীর জন্য শ্রেণী বলতে মার্কস কি বুঝিয়েছেন? সর্বহারার একনায়কত্ব বলতে কি বোঝায়? গণমোহিনী কর্তৃত্ব বলতে ওয়েবার কি বুঝিয়েছেন? এখানে গণমোহিনী কর্তৃত্ব কি, সেম উত্তর। জৈবিক সাদৃশ্যবাদ বলতে কি বোঝায়? ধর্মতাত্ত্বিক এবং দৃষ্টবাদী পর্যায়ের মৌলিক পার্থক্য কি? ধর্মতাত্ত্বিক এবং দৃষ্টবাদী পর্যায়ের মৌলিক পার্থক্য কি? উপরিকাঠামো বলতে মার্কস কি বুঝিয়েছেন? পবিত্র বলতে দুর্খেম কি বুঝিয়েছেন? দুর্খেমের অনুসরণে ধর্মের সংজ্ঞা দাও। ওয়েবার কিভাবে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দিয়েছেন? কর্তৃত্ব বলতে ওয়েবার কি বুঝিয়েছেন? সামাজিক ডারউইনবাদ কি? দৃষ্টবাদ বলতে কি বোঝায়? বিপ্লব বলতে কি বোঝায়? ভেরস্টেহেন কি? ওয়েবার সমাজতত্ত্বের সংজ্ঞা কিভাবে দিয়েছেন? নৈরাজ্য বলতে দুর্খেম কি বুঝিয়েছেন? বা বিধিশূন্য বলতে দুর্খেম কি বুঝিয়েছেন? এমিল দুর্খেমের দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখো। ক্ষমতা এবং রাজনৈতিক জীবন সম্পর্কে ওয়েবার কি বুঝিয়েছেন? ধর্মতাত্ত্বিক সমাজ কি? অনন্য সমাজ কি? সংশোধনমূলক আইন কাকে বলে বা কি? অনাত্মা সচেতন এবং আত্মসচেতন শ্রেণী বলতে কি বোঝেন? শ্রেণী শোষণ কি? সামাজিক ক্রিয়া বলতে কি বোঝেন? শ্রেণী সংগ্রামের সংজ্ঞা দাও। উদ্বৃত্ত মূল্যের সংজ্ঞা দাও। বিচ্ছিন্নতার সংজ্ঞা দাও। পরার্থে আত্মহত্যা বলতে কি বোঝো? দান্দিকতা কাকে বলে? সামাজিক ঘটনা কি? মার্কসের মতে পুঁজিবাদের সংজ্ঞা দাও। মার্কসের মতে শ্রেণীর সংজ্ঞা দাও। আত্মহত্যার রূপগুলি কি কি? জৈব সংহতি ও যান্ত্রিক সংহতি কোন কোন সমাজের সাথে যুক্ত? ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য কি? ম্যাক্স ওয়েবারের যে কোনো দুটি বইয়ের নাম লেখো। জৈবিক সংহতি কাকে বলে? দুর্খেমের দুটি গুরুত্বপূর্ণ তত্ত্বের নাম লেখো। ওয়েবারের কর্তৃত্ব কয় প্রকার? ঐতিহাসিক বস্তুবাদের সংজ্ঞা দাও। 4-5টা কোশ্চেন ডবল করে লেখা হয়ে গেছে। যাই হোক, এটা 50টার নিচেই শর্ট কোশ্চেন দিয়েছি। এখান থেকে তোমরা অবশ্যই প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।